তিনি সৎ বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, কেন যোগভ্রষ্ট হয়? যোগভ্রষ্ট কেন হবে? হ্যাঁ, আমাদের সুন্দর করে গীতাতে যোগভ্রষ্টের লক্ষণ সব আছে। যোগভ্রষ্ট মানে যোগযুক্ত ছিলাম, হঠাৎ করে ভ্রষ্ট হয়ে গেলাম কি? ঠাকুর এটা গানে বলছেন, গর্ভে ছিলাম যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, ওরে ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বেড়ি কিসে কাটি। এটা একটা গান, শ্যামা সঙ্গীত। কি বলছে যে গর্ভে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, তখন যোগে ছিলাম, যোগযুক্ত হয়েছিলাম ভগবানের সাথে, যেই ভূমিতে পড়লাম তখন মাটি খেলাম, আর ধাত্রীতে এসে মায়ের ওই নাড়ি কেটে দিয়েছে, এখন মায়ার বেড়ি কিসে কাটি। সেই মায়ার বেড়িটা কিসে? না কামিনী কাঞ্চনী মায়া। মন থেকে এই দুটি গেলেই যোগ। আত্মা পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটা ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ। কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে, চুম্বকে টানে না। আমরা একটু বলছি না, হ্যাঁ, মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। ভক্তটি জিজ্ঞাসা করলেন, কি রূপে পরিষ্কার হয়? ঠাকুর বললেন, তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, সেই জল মাটিতে পড়লে ধুয়ে ধুয়ে যাবে। যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বক টেনে নেবে, যোগ তবেই হবে। কাঁদতে কাঁদতে মাটি চলে যাবে, বিষয় মাটি চলে যাবে, কামনা বাসনার মাটি চলে যাবে। তখন সাধকের প্রকারভেদ সম্বন্ধে ঠাকুর বলছেন, দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব। বানরের ছাড় মানে বানরের সন্তান। ছাড় শব্দের অর্থ হচ্ছে সন্তান, তাহলে বানরের ছাড় স্বভাব। আর আরেক রকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব, বিড়ালের সন্তান। বানরের ছা নিজে জোশ করে মাকে আগড়িয়ে ধরে, আর সেই রকম কোনো কোনো সাধক মনে করে এতক্ষণ জপ করতে হবে, এতক্ষণ ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এর সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়। এটা হচ্ছে কি বানরের ছা, হ্যাঁ, যে কোনো ভাবে মাকে ধরে রাখতে চায়। হ্যাঁ, বেড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না, সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে। মা যা করে, মা কখনো বিছানার ওপর, কখনো ছাদের ওপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে, মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে। সে নিজে মাকে ধরতে জানে না। সেরকম কোন কোন সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না, এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে, তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেয়। বেড়ালের ছায়া, কি সুন্দর একটা সুন্দর কথা আছে। হ্যাঁ অবশ্যই। তো বেড়ালের ছা, যখন বেড়াল দেখবে কামড়ালে তোমার একদম ছিঁড়ে নেবে, মাংস ছিঁড়ে নেবে এত, কিন্তু ওই বিড়ালে কিন্তু মুখে করে বাচ্চাটাকে যখন নিয়ে যায় তখন কিন্তু কোনো কষ্ট নেই, তারা কোনো চিৎকার নেই, কিছু। একই জিনিস, ফাংশনটা একই রকম, কিন্তু কাজটা কিরকম ডিফারেন্স, ভাবটা কি ভাব নিয়ে যাচ্ছে। তখন যখন কামড়াচ্ছে তখন হিংসাত্মক, অ্যাগ্রেসিভনেস, আর ওখানে একদম পোলাইট, স্নেহ, ভালোবাসা, প্রীতি, হ্যাঁ, আর্তভাব, যেখান থেকে আমি সরিয়ে একদম সেফ জায়গাতে নিয়ে যাই, এরকম একটা ভাব। একজন ব্রাহ্মভক্ত, তার নাম হচ্ছে জয়গোপাল সেন, তিনি প্রশ্ন করছেন, কি করে তার কৃপা হয়? উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, তার নাম গুণগান কীর্তন সর্বদা করতে হয়, বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তুমি চাষ করার জন্য খেতে অনেক কষ্টে জল আনছো, কিন্তু ঘোগ মানে হচ্ছে আলির গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম হলো। চিত্ত শুদ্ধি হলে, বিষয়াসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে, তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে। টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মেশালো থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছবে না, কাটা থাকলে কোনোদিন পৌঁছবে না। একজন প্রশ্ন করছেন আর কি, কাম আর কামনার তফাৎ কি? উত্তরে ঠাকুর বললেন, কাম যেন গাছের মূল আর কামনা যেন ডালপালা। তাহলে কাম থেকেই কামনা, এক্সপেকটেশনটা জন্মায় কোথা থেকে? লাস্ট থেকে, ভেতরে যে কাম তার থেকেই কামনা জন্মাচ্ছে। কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয়, ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ থাকলেই আবার জ্বালা। শ্রীমদ্ ভাগবতে একটা উদাহরণ আছে, অবধূত চিলকে 24 গুরুর মধ্যে একজন করেছিল, সেই গল্পটা বলেছি। চিল আর কি একটা মাছ ধরেছে, সেই মাছটা ধরে নিয়ে যাচ্ছে উড়ে,
আর এখন 100টা কাক তার পেছনে তাড়া করেছে, কা 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 করতে করতে যাচ্ছে। সে তো প্রথমে ভাবছে যে কি ব্যাপার, আমার পেছনে তাড়া করেছে কেন? কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি যে ও আমার পেছনে নয়, মাছটার পেছনে। ও তখন টুক করে উপর থেকে উঠতে উঠতে মাছটা ছেড়ে দিয়েছে। এবারে কা কা করতে করতে সব মাছের পেছনে গিয়ে ও কিন্তু নিশ্চিন্তে গিয়ে ডালে বসেছে। তাহলে নিশ্চিন্ত, এরকম ভাবে বিষয় যতক্ষণ আমরা আগলে রাখছি ততক্ষণ ধরে ওই সমস্ত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কাকগুলো এসে আমাদেরকে কি করছে, কাকা করছে, আমাদের নাস্তা করে দিচ্ছে। তাই বলছে কি, কাকগুলো পেছনে পেছনে কাকা করতে করতে যায়। যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল, তখন কাকেরা সব মাছের দিকে গেল, চিলের দিকে আর গেল না। মাছ কি না, মাছ অর্থাৎ ভোগের বস্তু। আর কাকগুলো কি না, ভাবনা চিন্তা। যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা, ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। তাহলে দেখো শান্তি কথাটা আসছে, ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি, আর ভোগ মনে থাকলেই শাস্তি। একটা দন্তের না, একটা দন্তের সহ। পেট ভর্তি করে খেলেই তো মনে শান্তি। হ্যাঁ, পেট ভর্তি করে খেলেই তো মনে শান্তি। হ্যাঁ, আবার যতক্ষণ না উগ্র হচ্ছে ততক্ষণ অশান্তি। মনে তো কোথায় খুঁজি খুঁজি একটা। সেদিনকে আমাদের একটা বিয়ে বাড়িতে সরস্বতী পুজোর দিন একটা বিয়ে দিতে গেছি, একটা জায়গাতে একটা ছেলে আসছে আর কিছুতে, সে বলছে এখানে কোথায় পায়খানা আছে বলতে পারেন, কোথায় পায়খানা, এই বিয়ে বাড়িতে একটু পায়খানা করা যাবে? হ্যাঁ, বলে কেন, কি অবস্থা? বলছে একদম আর ধরতে পারছি না। বলছে প্রচুর খাওয়া হয়ে গেছে, খিচুড়ি 2-3 জায়গায় সরস্বতী পুজো, সেখানে সব খেয়েছে। খেয়ে একবার এত হয়েছে, আবার যত খাওয়ার জন্য ব্যাকুলতা তত ছাড়বার জন্য ব্যাকুলতা। মানে লোডিং এন্ড আনলোডিং দুটোতেই একটা আর্নেসনেস রয়েছে আর কি। তাহলে কি সাংঘাতিক জিনিস, বুঝতে পারছো? তাহলে খাওয়াটা কখনো স্বস্তির কারণ হতে পারে না। বলছে আত্মদর্শন কি উপায় হতে পারে? এই প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, আত্মদর্শনের উপায় ব্যাকুলতা, কায় মনোবাক্যে তাকে পাবার চেষ্টা। যখন অনেক পিত্ত জমে তখন নেবা লাগে, জন্ডিস আর কি। সকল জিনিস হলদে দেখায়, হলদে ছাড়া কোনো রং দেখা যায় না। মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন তো ধোপা ঘরের কাপড়, ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তারই সত্তায় পেয়ে যায়। আগে চিত্তশুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো সেই রঙই হবে। আবার যদি সংসার করা তাতে ফেলে রাখো তাহলে সেই রকমই হয়ে যাবে। তাহলে যদি সংসারে ফেলে রাখি তাহলে সেই রকমই হয়ে যাবে। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? ঠাকুর উত্তরে বললেন, কলিতে ভক্তি যোগ। ঠাকুরের কাছে এক্ষুনি কথা হচ্ছিল না মায়ের কাছে, যে কলিতে হচ্ছে ভক্তি যোগ, নারদীয় ভক্তি। ঈশ্বরের নাম গুণগান আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো, হে ঈশ্বর আমায় জ্ঞান ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও। আর যেটুকু কর্ম রেখেছো সেটুকু যেন তোমার কৃপায়